গুড মর্নিং শুভ সকাল সবাইকে। আমি শৈবাল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ শৈবাল অ্যান্ড ফ্যামিলি। আজ আমাদের ডেস্টিনেশন মায়াপুর। আজ 11th জানুয়ারি 2025। আমার সঙ্গে আছে আমার শাশুড়ি মা, আমার মা, শ্বশুর মশাই, আমার ওয়াইফ, এই যে মেয়ে এবং আমার বাবা। সকাল 6:30 কৃষ্ণনগর লোকাল সোদপুর স্টেশন থেকে আমরা ধরছি। তো 1:30 নাগাদ কৃষ্ণনগরে হয়তো নামাবে, তারপর আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আমাদের সঙ্গে আমরা আবার একবার মায়াপুরটা ঘুরে নিই। এই আমাদের কৃষ্ণনগর লোকাল প্ল্যাটফর্মে এসে গেছে। ট্রেন যথেষ্ট ফাঁকাই আছে, তো চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। ঘুমিয়ে পড়েছে। এখন 8:39, আমরা কৃষ্ণনগরে নেমে গেলাম। এইবার সামনে অটোর লাইনের দিকে যাব। ওখান থেকে আমরা যাব হুলোর ঘাট। প্রচুর ভিড়, অনেকেই নেমেছে। দেখি অটোর দিকে যাই। এইখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে এবং স্টেশন থেকে নেমে এইবার একটু এগোলেই আপনারা সামনেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এই অটো স্ট্যান্ড থেকেই এবার আমরা হুলোর ঘাটের জন্য অটো ধরবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা সামনে এগিয়ে অটো করে এখন হুলোর ঘাটের দিকে যাচ্ছি। ফ্যামিলি মোটামুটি অটোতে হয়ে গেছে। অটোতে 30 টাকা, টোটালে 40 টাকা। অটোতে এলে একটু তাড়াতাড়ি হবে তুলনামূলক টোটোর থেকে। দেখি এবার হুলোর ঘাটে যাই। তো প্রায় আধ ঘন্টার মতো জার্নি করে অটোতে আমরা এখন এই হুলোর ঘাটের দিকে এসে গেছি। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। চলে আসছে স্টেশনে। মা, বাবা, শাশুড়ি আসছে। হ্যাঁ, ঠান্ডা এখানে আছে। প্রায় 14 ডিগ্রির মতো টেম্পারেচার এখানে। এই হচ্ছে আপনার হুলোর ঘাট। এখানে টিকিট কেটে নিই, এই ঘাট পেরোলেই মায়াপুর। টোটোতে পার হেড 10 টাকা করে। ফ্যামিলি একটা টোটোতে আমরা উঠে গেছি। আমরা প্রথমে মন্দিরে নামবো। মন্দিরে নেমে আমরা ভোগ প্রসাদের কুপন কেটে তারপরে আমরা আমাদের হোটেলের দিকে যাবো। আমাদের হোটেলটাও দেখাবো কোন হোটেলে আছি। আজকে আমরা একটা নাইট এখানে স্টে করব, দিয়ে আমরা সন্ধ্যে আরতি দেখবো। তো চলুন দেখা যাক মন্দিরে কুপনটা পাই কিনা, কোন কুপন পাই দেখা যাক।
সামনেই 3টে প্রসাদ খাওয়ার কুপন কাটার জায়গা দেখছি। দেখি এইখানে কোনটায় ভোগ প্রসাদ খাওয়ার কুপন কাটা যায়। তো এই গদা ভবনে 80 টাকার যে মহাপ্রসাদ আছে এইটা আমরা কেটে নেব আমাদের টোটাল 7 জনের। এছাড়া এইখানে একটি আছে এবং তার পাশে আরেকটি আছে, এটা 70 টাকা, এইটা 60 টাকা, 70, 60 আর এটা হচ্ছে 80। তো এইটা আমরা 7টা কেটে নিই। এখানে গদা ভবনে এই প্রসাদ দেওয়া হবে 12টা থেকে 2:30টার মধ্যে। তো আমরা মায়াপুর প্যালেস হোটেলে আছি মায়াপুরে। এটা মন্দির থেকে ছাড়িয়ে আর মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই পড়ে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এইটা দেখুন রুমের সঙ্গে অ্যাটাচড একটা, এটা আমরা ফ্লোরে একদম টপ ফ্লোরে আছি, একটা ব্যালকনির মতো আছে এবং আমরা এই রুমটার ভেতরে আছি। এইখানে 3টে রুম, 807, 6, 5, এই 3টে রুমে আমরা আছি। রুমের ভেতরে আমার মেয়ে আপনাদের দেখাবে রুম টুরটা করে। এবার আমরা মন্দিরের দিকে যাব, মন্দির দর্শন এবং আমাদের খাওয়া দাওয়া। মন্দিরে প্রসাদ কেটে নিয়েছি যেমন দেখলেন, প্রসাদে এবার খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা রুমে ব্যাক করব। তখন আমার মেয়ে আপনাদের এই রুমটা দেখাবে রুম টুর করে। চন্দ্রোদয় মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটা এখনো কনস্ট্রাকশন চলছে। 2026-এ এটা ওপেন হবে হয়তো। তো শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, এটা প্রথমে আমরা এইটাই দর্শন করে নেব। মেয়ে বাবা মা দাঁড়িয়ে আছে, দেখি ঢোকার চেষ্টা চলছে এখন। এইখানে জুতো রাখার ব্যাপার আছে, এখানে আপনি জুতো রেখে ভেতরে ঢুকতে পারেন। তা আমরা জুতো রাখি এবং ভেতরে তো মোবাইল ক্যামেরা নট অ্যালাউড, তাই মোবাইল ক্যামেরা যাই হোক ফটোগ্রাফি সব বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হবে। চলো দেখি ভেতরটা ঢুকি আমরা। শীতের শুরু, তাই বেশ ভিড় আছে এখানে। আজ আবার শনিবার, তাই ভিড় আছে। চলো ভেতরের দিকে যাই আমরা। প্রভুপাদ শিলের মন্দির আমরা দর্শন করে এলাম। প্রভুপাদ শিলের বিগ্রহ রাখা ছিল এবং ভেতরে ওনার বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারের প্রতিলিপি করে সেগুলো মিউজিয়াম আকারে ওপরে রাখা ছিল। তো আমরা পুরো মন্দিরটাই মোটামুটি ঘুরে নিলাম, 8 ঘন্টার মতো লাগলো। এখানে সম্পূর্ণই জুতো বাইরে রেখে যেতে হয়। বলো কি বলবে? আমরা আজকে চলে এসেছি মায়াপুরে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে লাইক করে দেবেন। টাটা বাই বাই, সি ইউ টুনাইট। আচ্ছা, এইবার আমরা রাধা মাধব মন্দিরের দিকে যাব। ওখান থেকে আমাদের কুপন কাটা আছে গদা ভবনে। মায়াপুরে এটা নতুন দেখছি। মায়াপুরের ভেতরে বিভিন্ন রকম চাউমিন, ক্রিসপি চিকেন, বেবিকর্ন, পনির টিক্কা, হাক্কা চাউমিন, মোমো, ব্রেড, কাটলেট, যদিও সবই ভেজ আইটেম, কিন্তু এইসবের দোকান খোলা আছে, এটা আগে ছিল না। শৌচালয় আছে এই দিকটাতে। মন্দির, চন্দ্রোদয় মন্দির এখনো নির্মাণ চলছে। এটা
এটা ডিজিটাল থিয়েটার, 3Dতে বিভিন্ন রকমভাবে প্রভুপাদের সমুদ্র মন্থন দেখানো হয়। মায়াপুর ফুলডোম থিয়েটার, প্রদর্শনীর সময় দেখে নিন, দেখতে চাইলে দেখতে পারেন। 50 টাকা 40 টাকা টিকিট এখানে। এখন এটা শঙ্খ ভবনের সামনে আমরা, ভেতরেও আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু আপনাদেরকে অনলাইন সাইটে গিয়ে 2 মাস আগে বুকিং করতে হবে। আর হোলির আগে পর্যন্ত অলমোস্ট এখানে সবসময় ফুলই থাকে। যারা বুকিং করেছে তারা হয়তো 2 মাস আগেই বুকিং করে, আর না হলে আপনার যদি ইসকনের দীক্ষা নেওয়া থাকে। চারিদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। এটা রাধা মাধবের মন্দির, এটাই বোধহয় না? হ্যাঁ, আর এই সামনে ওইটা বোধহয় পদ্মভবন। ভবনে কুপনের লাইন, 80 টাকার কুপনে কেটে লাইন দিয়ে এবার আমরা এক এক করে ঢুকছি। সামনেও প্রচুর লাইন আছে এখন, এই যে সব এক এক করে আসছে। লাইনটা দেখুন, দেখি কখন খাওয়ার পাই, গিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর আবার বাইরে একটু ঘুরতে বেরোবো। তো ফাইনালি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে লাইন দিয়ে আমার মেয়ে এই প্রথম প্রসাদ গ্রহণ। মায়াপুর বসার জায়গাও আছে এবং ওখানে নিচেই বসার জায়গাও আছে। এখন আর খাওয়ার আগে বসার পরে দিয়ে দেয় না, এখন আপনাকে বুফে সিস্টেমের মতো খাবার নিয়ে নিতে হবে, নিয়ে জায়গা থেকে বসে পায়েস আছে, ভাত, পনির, সবজি, ডাল এবং একটা বেগুন রুটি। আমরা প্রসাদ গ্রহণ করি, আর প্রসাদ গ্রহণ করে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমাদের প্রসাদ গ্রহণ শেষ হলো। কেমন লেগেছে বলো তোমার প্রসাদ খেতে? ভালো। লাইন দি পা ব্যথা হয়ে গেছে লাইন দিয়ে প্রথম খেয়েছে। হ্যাঁ, খাওয়ার খেয়েছে প্রথম লাইন দিয়ে। বলো তোমাদের কেমন লাগলো, বলো মা কেমন লেগেছে? না, খাওয়ার খুব একটা ভালো না। খাওয়া ভালো না, এটা ঠিক, যে এর আগেও আমি 70 টাকার খেয়েছি, কিন্তু এর থেকে ভালো ছিল। বাবাদের কেমন লাগলো, তোমাদের কেমন লেগেছে? স্ট্যান্ডার্ড মোটামুটি। হ্যাঁ, বাবা কেমন লেগেছে? প্রসাদের মতোই লেগেছে। হ্যাঁ একদম। আমাকে দেখা যাচ্ছে? দেখা, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। প্রভুর প্রসাদ আমাদের ওটা মাথা হ্যাঁ, নেওয়ার মতো। প্রসাদের খুবই বলো, ভালো। তুমি বলো একটু কষ্ট হয়েছে কিন্তু এনজয় আছে। হ্যাঁ, প্রসাদের মান দেখতে নেই, প্রসাদ দেখতে হয়। চলো এইবার আমরা মেন প্রভুকে একটু দর্শন করি। আমরা এখন গোশালার মধ্যে, মন্দিরের কাছে থেকে প্রায় 500 মিটার মধ্যে পড়ে। তো বাবা মা ছিল তাই টোটো করে নিলাম, 10 টাকা টোটো নিয়ে গোশালায় চলে এলাম। বেশ বড় সড়ো জায়গা, অনেকেই এসেছেন এখানে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখুন আমরা সন্ধেবেলায় মায়াপুরে ঢুকেছি, যেহেতু আমরা হোটেলে আছি তাই আজকের সন্ধ্যা আরতি দেখার জন্য আবার চলে এসেছি। প্রচুর পরিমাণে ভক্তদের আনাগোনা এখনও চলছে। এখন রাধা মাধব মন্দিরের দিকে যাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে।
পেছন পেছন আমার ফ্যামিলিও আসছে। সন্ধেবেলাও ভক্তদের রঙ্গোলি দিচ্ছেন রাস্তার মধ্যে খুব সুন্দরভাবে। এই দেখুন গৌরনীতাই সন্ধেবেলা মায়াপুর দর্শনে বেরোয়, প্রতিদিনই বেরোয় এইভাবে। রাধা মাধব মন্দিরে যাওয়ার লাইন প্রচণ্ড লাইন, পুরুষের থেকে মহিলা লাইন বোধহয় 50 গুণ বেশি। আমার মেয়ে তার দাদাইয়ের কাঁধে, এই দেখুন লাইনটা দেখুন। মোবাইল রেখে আসতে হবে। দেখে পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছে হরে কৃষ্ণর নাম সংকীর্তনে। সবাই খুব গলা মিলিয়েছে, হাত তালি দিয়েছে, পায়ে তালে তাল দিয়েছে, নাচানাচি করেছে। আমার মেয়ে, ওয়াইফ, মা, শাশুড়ি সবাই খুব এনজয় করেছে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চললাম আমরা এইবার মন্দির থেকে বেরোবো। এই হচ্ছে রাধা মাধবের মন্দির। এখন গীতা পাঠ হচ্ছে, 8টা 25 পর্যন্ত চলবে গীতা পাঠ, তারপর আবার কীর্তন হবে। তো চলুন আজকের মতো আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়ি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন ফ্যামিলি একটু এদিক ওদিক দোকানে ঘুরছে, অল্প একটু কেনাকাটা, ঠাকুরের ছবি কিছু নিয়ে যাওয়ার জন্য। দুটো ড্রেস কেনা হয়েছে, একটা আমার ওয়াইফের, একটা মেয়ের ড্রেস কেনা হয়ে গেছে অলরেডি, কি তাই তো? এখন দেখাচ্ছে একটা ঠাকুরের ছবি নেওয়া যায় কিনা। এখানে অনেক দোকান আছে, আপনারা এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। মন্দির সংলগ্ন, মন্দির থেকে বাইরে বেরিয়েই অনেক দোকানপাট আছে। এই দেখুন আমাদের রুমের একটা টেরেস থেকে, আমরা ব্যালকনির মতো, এটা ব্যালকনি কাম টেরেসের মতো, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। বাবা মা রেডি হয়ে গেছে। ঘুম ভালো হয়েছে? বাহ, কাল টায়ার্ডও ছিলাম, সবাই একদম এসেই ঘুমিয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের রুমের বাইরে, এটা আমরা একদম টপ ফ্লোরে আছি, 8th ফ্লোরে। 8th ফ্লোরে আমার মেয়ে রেডি। চলো রুমটা দেখাও। এইটা রুমে ঢুকিয়ে একটা কমন স্পেস মতন, সেখানে আয়না এবং সুন্দর করে পরিপাটি করে সাজানো। তারপরে 3টে রুম, আমরা 3টে রুম নিয়েছিলাম। এই হচ্ছে 807, 806 আর এইটা হচ্ছে 805। এই দেখুন রুমের ভেতরটা, বলো। এই যে এখানে বেড আছে, আর এই যে এখানে মিড
ডোর আছে, এটা টয়লেট, এইটা টয়লেট, গিজার আছে, কমোড আছে, আর এই যে এখানে এসি আছে, আর উইন্ডো আছে, টিভি আছে, এইটা আরেকটা রুম। এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা ছোট ব্যালকনিও আছে, যেটা ব্যালকনির এইটা হচ্ছে ডোর। আর এই যে ব্ল্যাঙ্কেট, আরেকটা রুম, আর এইটা একটা, এইখানের এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম। এটা ওয়াশরুম, কোমোড, সব এই যে আর এটা হচ্ছে 805। এই যে এখানে বেড আছে, আর এই যে এখানে ব্ল্যাঙ্কেট আছে, আর এই যে এখানে, আর এই যে আর এই যে ওয়াশরুম, কোমোড আছে, এখানে লেখা আছে কিপ টয়লেট ক্লিন। ইয়েস, কমপ্লিট। এবার এদিকে এইবার রুমের বাইরের টেরেসটা দেখাবে মনে। আর এই রুমগুলো আমাদের 3টে রুম, টোটাল 5000-এ আমরা ছিলাম। আর ওদিকে যেতে হবে, ওটা আরেকটা দিক, চলে এসো, ওটা আরেকটা দিক টপ ফ্লোরে। এখানেও আপনারা, এখানে আরেকটা সাইড আছে সেম ওই রকম, এখানে আরো 3টে। না বাবান বাবান ওপরে যাবো না বাবা, ওপরে যাবো না শোনা। আর দেখুন আরেকটা সুন্দর সারপ্রাইজ জায়গায় নিয়ে যাবো আমরা। ঠাকুর আছে, আপনারা এখানেও ঠাকুর দর্শন করতে পারেন। রাধা মাধবের ছবি, ফ্রিজ আছে এখানে, গোপাল, এবং এইখান থেকে জলের ব্যবস্থা করা থাকে। চলো তাহলে টাটা। রুমটা ভালো লাগলে আপনারা বুক করতে পারেন, মায়াপুর প্যালেস দিয়ে গুগলে সার্চ করলেই ফোন নাম্বার পেয়ে যাবেন। আমরা হোটেল থেকে বেরিয়ে জগন্নাথ মন্দির দর্শনে এসেছি। একটা টোটো করে নিয়েছি জগন্নাথ মন্দির এবং তার মাসির বাড়ি দর্শন করব বলে। টোটো আমাদের 300 টাকা নিয়ে নিল। 300 টাকার বুকিংয়ে এই মন্দির আমরা দর্শনে এলাম। জগন্নাথ মন্দির দেখার পর আমরা এখন আছি জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ দর্শন করে আমরা মাসির বাড়ির দিকে এগোচ্ছি। মাসির বাড়ির ভেতরে আমরা 3 নম্বর গেট থেকে ঢুকেছি। এই হলো রাধাকুণ্ড। চলে এসো, চলে এসো। রাধাকুণ্ডের জল মাথায় নিন, স্নান পদধৌত কুলকুচি নিষেধ।
শ্যামকুণ্ড মাছ আছে। তো মাসির বাড়ি দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি। এটা এক্সিট গেট 1 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা এবার গঙ্গার ঘাটে যাব। তো ফাইনালি আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এই ঘাটে চলে এসেছি। ঘাট থেকে আবার ওই হুলোর ঘাটে যাব। নবদ্বীপ যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দেরি হয়ে যাবে। কৃষ্ণনগর থেকে আমাদের ট্রেন ধরতে হবে। তাই বলো, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো, খুব এনজয় করেছি। হ্যাঁ, আমি এত এনজয় করেছি যে আমার ভাষায় অবর্ণ। হ্যাঁ, আমি ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো, গুড একদম। এত খুশি হয়েছি আমি। ব্যাগটা আছে, এই ব্যাগটা রেখেছি। চলুন, হয়ে গেল। হ্যাঁ, দারুণ ভালো। হ্যাঁ, এইবার আমরা এখান থেকে যাব, গিয়ে আবার সেম এইভাবেই অটো ধরে কৃষ্ণনগরে গিয়ে ওখান থেকে বাড়ি ফিরব। চলুন, মায়াপুর দর্শন কমপ্লিট হলো। আবার একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। গুড বাই, সবাই ভালো থাকবেন। সি ইউ টিল নেক্সট টাইম।